ব্ল্যাক হর্স, সব সম্ভব। নাও, ওহ থ্যাংক ইউ। তোমার চা খাওয়ার অভ্যাসটা ছাড়লে হয় না? এক কাপ চাই তো খাই, তারপর রং চা। রং চা বানাতেও চুলা জ্বালাতে হয়। এটা মেশিন তো ভাঙিয়ে যাবে তো, সোজা করো সোজা করো, আস্তে আস্তে যাও। মেশিন জিনিস বুঝে রাখিস। আমি না বুঝলাম না, এটা কত এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, 76,000 টাকা। এটা কি 500-600 টাকার জিনিস নাকি? মানে মাথায় ঢুকছে না। কি হয়েছে ভাই? কালকে মেশিনটা নতুন কিনছি, তাদেরকে বললাম মেশিনটা তাদের লাগা ভালো, তারা কিন্তু বলে আজকে নিয়ে আসছে, আজকে ইনস্টল করবে। এখন টাকা টাকা করে মেশিনটা ভেঙে দিতেছে। ভাইয়া হ্যান্ডেল উইথ কেয়ার এই টার্মটা তো ওরা বোঝে না, এটা তো আপনাকে বুঝতে হবে না। জি মানে হ্যান্ডেল উইথ কেয়ার ঠিক, কিন্তু তারপরে বলছি একটু সাবধানে উঠাইস, যেন জিনিসটা যেন ভেঙে না যায়, মেশিন তো। এই শোনো না, এদিকে আসো, এসির পজিশনটা বুঝতে পারছি না, তুমি এসে একটু ফিট করে দাও তো। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি তাই প্লিজ। ভাবি বুঝছেন এত গরম পড়েছে, মানে বেডরুমে তো একটা এসি আছে, তারপর ভাবলাম ড্রয়িং রুমে একটা এসি লাগিয়ে নেই। ভাবি আপনি এক কাজ করলেই তো পারেন, পুরো বাসাটাই সেন্ট্রাল এসি করে ফেলেন। আচ্ছা ওই রান্নাঘরে এসি লাগানো যায় তো না? ভাইয়া আপনি না খালি আমার সাথে দুষ্টুমি করেন। কতদিন হলো ডিপিএস এর? 4 বছর হয়েছে, আর 1 বছর বাকি। আচ্ছা, ডিপিএসটা ম্যাচিওর হলে আমরা কি করব? আরেকটা ডিপিএস করবো। মানে কিছু করব না, আমি কিছু কিনবো না, আমাদেরকে একটা গাড়ি হবে না? নাকি মাথা খারাপ? তুমি জানো গাড়ি মেনটেন করা আর হাতি পালা একদম সমান। গাড়ি কেনা যতটা সহজ, মেনটেন করা ততটা কঠিন। না মানে তুমি কষ্ট করে হেঁটে হেঁটে অফিসে যাও তো, তাই বললাম। তো কি হয়েছে? আমার তো কষ্ট হয় না, আমি হেঁটে হেঁটে অফিসে যাই, আমার ব্যায়ামটাও হয়ে যায়। আর আমি তো সারাদিন বসেই কাজ করি, অফিসে কিন্তু ওরকম কষ্ট হয় না। তো আমার ব্যায়ামও হয় আর আমার টাকাও একটু বেঁচে যায়। আচ্ছা, তুমি তো একটা বাইক কিনতে পারো। এটা ভালো বলছো, আমি একটা স্কুটি কিনতে পারি। তুমি স্কুটি কিনবে, তারপর আমি তোমার স্কুটির পেছনে উঠবো। তাই পিছনে বসে তোমার চুলগুলো বাতাসে উড়বে। চুল তো এমনিতেও ওড়ে, অবশ্য ফ্যানের বাতাসে। আপাতত হ্যাঁ। চলো না একটা এসি কিনি। এসি? মাথা পুরাই গেছে তোমার। দাম শুনছো? কিনছে ম্যাডাম আর স্যার ৭৬,০০০ টাকা। বাবা রে বাবা। ইনস্টলমেন্টে কিনবা? তোমার কোনো আইডিয়া নাই এসির কত খরচ। একটা এসি মেনটেন করা, ওরে বাবা, প্রত্যেক মাসে মিনিমাম ১৫০০ টাকা বাড়তি দিতে হবে। তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো, বসো। তুমি কিন্তু এখন ফিল নিতে পারো যে তোমার রুমে এসি আছে। কিভাবে ফিল নিব? মনে করো তোমার খুব ঠান্ডা লাগতেছে, ফিল নাও। তারেক, আমার না খুব ঠান্ডা লাগতেছে, এসিটা একটু কমিয়ে দিবা? তো আমার তো গরম লাগতেছে, এসিটা একটু বাড়াই দিই। না না, কমিয়ে দাও। বাড়াই দিই না, কমিয়ে দাও। গরম লাগতেছে। বল না, আর নিচে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ওয়াইফাইটা একটু প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ, সামিরাজ মেকওভার। তো ওখানে গিয়ে আমার কথা বলবি, শি উইল গিভ ইউ 10% ডিসকাউন্ট। অবশ্য তোর তো আবার ডিসকাউন্ট লাগে না, তারপরও বললাম। ভাবি, এতগুলা কাপড় তুমি নিজে ধুইছো? হ্যাঁ। কি বলো, একটা বুয়া রাখতে পারো না? তোমার হাতের স্কিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন ভাবি, আমরা দুইজন মানুষ, ছোট বাসা, কাজের লোক রেখে কি করব? কাজের লোকের দরকার নাই। তারপরও মানে তোমাকে এত কাজ করতে দেখতে আমার একদম ভালো লাগে না। কিচ্ছু হবে না ভাবি, নিজের কাজ নিজে করাটাই ভালো। না আচ্ছা ভাবি, আমার নিউ হেয়ার কাটটা দেখেছো? কেমন লাগছে? সুন্দর। সামিরাজ মেকওভার থেকে করিয়েছি। ও এমনি সবার চুল কাটে না, কিন্তু আমার কথা হলো একদম ডিফারেন্ট কেস। শি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তুমি এক কাজ করো না, আমি তোমাকে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি ওকে কল করো, ও তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবে। আচ্ছা তুমি কোন পার্লারে যাও? আমি? হ্যাঁ। লুসি পার্লারে। অবশ্য সামিরাজের থেকে লুসির এক্সপিরিয়েন্স অনেক বেশি ভাবি, বুঝেছো? কেন তুমি চেনো না? না, এটা কোথায়?
আরে এই যে গলির মুখে চৌরাস্তাতে আর কি। ও দ্যাট ওল্ড ওয়ান, ছোটবেলায় দেখেছি। আচ্ছা শোনো, যাই হোক, তুমি সামিরাজ মেকওভারের কাছে যাও অ্যান্ড আমার কথা বললে শি উইল গিভ ইউ 10% ডিসকাউন্ট। ও না একদম তোমার লুকটাই চেঞ্জ করে দিবে। আর তুমি যদি আমার কাটটা দিতে চাও তাহলে জাস্ট যে বলবা ঈশিতাস হেয়ার কাটটা দিব, তাহলেই তোমাকে দিয়ে দেবে। দাঁড়াও আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি। নতুন ফোন কিনেছো ভাবি? তোমার ভাইয়া কি যে বলবো, মানে আমাকে পুরান ফোন ইউজই করতে দিবে না। আইফোন 11 প্রো। কত নিল? মেবি লাখের উপরে। 11 প্রো তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টেক্সট করছি। আর আমি নিচে যাই, আমার এত গরম লাগছে বলতে পারবো না। 11 প্রো, নিউ হেয়ার কাট, খুব গরম লাগছে। শুনো, তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি সামনের মাসে পার্লারে যাবো, ভালো পার্লার। তুমি পার্লারে গিয়ে 10,000 টাকা খরচ করবা? 10,000 টাকা দিয়ে আমাদের 2 মাসের বাজার খরচ হয়। মানে তুমি কি বলতে চাচ্ছ একটু বুঝিয়ে বলবা? এই যে বুয়ার মতো যে সারা দিন রাত 24 ঘন্টা খাটি, কোনোদিন তো একটা কাজের লোকও রাখার প্রয়োজন মনে করো না। কাজ করতে করতে আমার হাতে কড়া পড়ে গেছে। অবশ্য তোমার তো কিছু যায় আসে না, তুমি তখন বিয়ে করে ফেলছো, আমার হাতে কড়া পড়লেও তোমার কি যায় আসে? তুমি তো এটাই চাইছিলা। তুমি কি করবা? হ্যাঁ, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হলে পিচ্চিকে বলবা বাবু হিসু কম করো, ডাইপার বেশি লাগবে। তুমি প্লিজ দয়া করে একটা এক্সট্রা ইনকামের ব্যবস্থা করো। আমার এত এক্সপেকটেশন নাই, আমার এত কিছু দরকার নাই জীবনে। আমি যেমন আছি খুব ভালো আছি। ঝাঁটা মারি আমার কপালে। যেমন আছে। আচ্ছা চলো, রাগ করতে হবে না, চলো ঘুমাই, আসো। যাও এখান থেকে, ভালো লাগতেছে না। আচ্ছা সরি তো, আমি বিরক্ত করো না তো, যাও এখান থেকে। নাস্তা করবো না? আমি খাই না মরি তোমার কিছু যায় আসে? আমাকে নিয়ে তুমি চিন্তা করো। তুমি যেখানে আমি সেখানে ছেড়ে যাব না। ফাইজলামি করার তো ভালো লাগছে। তাহলে তাহলে বলো, তোমার রাগ ভাঙছে? মোটেই না, রাগ একদম ভাঙেনি। তোমার এই অত্যাচার থেকে বাঁচার জন্য তোমার সাথে কথা বলতেছি। তাহলে কি করতে হবে বলো? আমার সকালাত পূরণ করার জন্য কি করতে হবে তুমি আমার থেকে জিজ্ঞেস করতেছো? তাহলে কাজ করো, তোমার শখ আহ্লাদের একটা লিস্ট করে দাও। লিস্ট করলে তো হবে না, লিস্টটা অনেক বড় হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো, তুমি একটা ক্রেডিট কার্ড নিয়ে নাও। ক্রেডিট কার্ড কেন লাগবে? ক্রেডিট কার্ডের টাকা তো দিতেই হয়, তাই না? এক্সট্রা ইনকামের ব্যবস্থা করো, দরকার পড়লে বাসা থেকে কিছু খরচ কমিয়ে ফেলো। বাসার কি খরচ কমাবো? সকালে নাস্তা বাদ দিয়ে দাও। আমি সকালে নাস্তা করা বাদ দিয়ে দিব? আমি সকালে নাস্তা করা বাদ দিয়ে দিব শুধুমাত্র তুমি যাতে ক্রেডিট কার্ড দিয়ে তোমার চুল কালার করতে পারো সেই কারণে? হ্যাঁ, বিকজ সকালে নাস্তার চেয়ে চুল কালার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমার উপরতলায় ম্যাডামের বিলাসিতা দেখে আজ এরা কিছু শখ হয়েছে। মানে আজ এরা সব কেন হবে? শুনে চুল কালার করাটা হচ্ছে মেয়েদের একটা জেনুইন নিড। তুমি বুঝবা না, তুমি ক্রেডিট কার্ড নেওয়ার ব্যবস্থা করো, বাস শেষ। ঠিক আছে, নিব। কোথায় যাচ্ছ? ব্রাশ করতে। এখন কি সকালে নাস্তার মতো ব্রাশ করাটা বাদ দিয়ে দিব? ফাইজলামি করো না, যাও তাড়াতাড়ি ব্রাশ করে এসো, ঘুম আসছো। আসেন আসেন, ভেতরে আসেন, বসে। ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে তো এর জন্য একটু লেট হয়ে গেল। আমাকে বলতেন ফোন দিয়ে, আমি চলে আসতেন, আপনি আবার কষ্ট করে আসলেন কেন? আরে প্রবলেম নেই, ভাবলাম একটু ঘুরেও আসি। ভাবি এটা আপনার জন্য। এটা কি ভাবি? এটা হচ্ছে চকলেট। শোনেন ভাবি, আরো অনেক কিছু আনার ইচ্ছা ছিল আপনার জন্য, কিন্তু ওভারওয়েটের কারণে অনেক কিছু ফেলে দিতে হয়েছে। ভাবি এগুলোর কি দরকার ছিল? আর ধুর ভাবি, কি যে বলেন না। এসি লাগিয়েছেন নাকি নতুন? হ্যাঁ ভাবি, আসলে এত গরম পড়েছে, ভাবলাম এসিটা নিয়ে নিই।
আচ্ছা আমি এসিটা ছাড়ি, আপনার গরম লাগছে না? না ঠান্ডাই লাগছে। আপনার ঠান্ডাও লাগে? জি। না মানে কিছু না, এমনি। আচ্ছা ভাবি নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছেন? এখনো তো প্ল্যান করিনি, কিন্তু আমার মনে হয় যে নেক্সট 6 মান্থে কোথাও যাওয়া হবে না। ও তাই? আর আমরা তো নেক্সট মান্থেই যাচ্ছি থাইল্যান্ডে, এরপর মালয়েশিয়াটাও ঘুরে আসবো একসাথে আর কি। তাই নাকি? হ্যাঁ ভাবি, টিকিটও বুকিং দেওয়া হয়ে গেছে। যাক, ফাইনালি আপনারা তাহলে কোথাও যাচ্ছেন। ভাবি আসলে কি বলবো, কক্সবাজার যেতে যেতে আমি টায়ার্ড, 5-6 বার তো গিয়েছি। এবার ভাবলাম একটু থাইল্যান্ডে যাই, ব্যাংকক, পাতায়া, ফুকেট এগুলো একটু ঘুরে আসি, সাথে মালয়েশিয়াটাও। ভাবি ঠিকঠাক আছে, চলতেছে এখন। থ্যাংক ইউ ভাইয়া। এটা এমন কিছু না ভাবি, এটা আপনিও পারতেন, প্লাগটা লুজ ছিল, টাইট করে দিয়েছি। না না, আমি পারতাম না, আপনি অলরাউন্ডার বলে আপনি পেরেছেন। তাই নাকি? ঠিক আছে ভাবি, আসি তাহলে। ঠিক। ভাবি আপনার তো বয়স কত? ভাইয়া মেয়েদের কিন্তু বয়স জিজ্ঞেস করতে নেই। Okay, ঠিক। আরে তারপরও বলছি, আমার বয়স হচ্ছে মানে 23-এ পড়বো, আপনি 22-ই বলতে পারেন। 22। নাইস। তো ভাবি পাটিগণিতের মতো বিয়েটা করলেন কেন? মানে কি রকম? ছোটবেলায় আমরা ওই অঙ্কটা করেছিলাম না পাটিগণিতে, মনে আছে? কোনটা? স্বামীর বয়স যদি স্ত্রীর বয়সের দ্বিগুণ হয় তাহলে। তারেক ভাইয়া আপনি খুব দুষ্ট, খুব। আচ্ছা আচ্ছা। কিন্তু শোন, এখানে যে ব্যাপারটা হলো, আমার হাজবেন্ডের তো অনেক টাকা, আমাকে যখন প্রপোজ করেছিল এত এত গিফট দিয়েছে, বিয়ে না করে আর কিভাবে থাকি বলেন? সেটাই, এবার বুঝেছি। আপনি তো বুঝবেনই, আপনি তো অলরাউন্ডার। আসি। স্বর্ণ খনিজ শ্রম। মানান ভাই বুঝছেন, আসলে শুধু চাকরির টাকা দিয়ে না সংসার চলতেছে না। তারেক বলতেছিল আর কি আমাকে একটা বিজনেস করার কথা, তো আমি ভাবলাম আপনার সাথে একটু ডিসকাস করি, আপনি তো সব ব্যাপারে ভালো বোঝেন। এত দূরে তোমার জামাই লাইনে আসছে না, যাক ভালো হলো, তার বুঝছে। তাহলে আমার কাছে লাইন আছে, কক্সবাজার ওরা একটা নতুন প্রজেক্ট করতেছে, বুঝছো? ওইটা ব্যাপার খুব নাম করছে, অলরেডি 60-70% সেল হয়ে গেছে। কিন্তু ভাইয়া আমাদের তো পুঁজি কম। আরে পাগল, পুঁজি কি এত লাগে নাকি? 7 লাখ টাকা যদি তুমি আজকে ইনভেস্ট করো, 5 বছর পর বিক্রি করবা প্রায় 14 থেকে 15 লাখ টাকা। কি বলো সব কথা? সময় নাই, কিন্তু সব সেল হয়ে যাচ্ছে, কিন্তু প্রায় 80% সেল হয়ে গেছে, আর মাত্র 20% আছে। আমি আজকেই বলবো। অবশ্যই বলো, তুমি কিন্তু আজকে রাতে আমাকে জানাবা। ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি ঝামেলা নাই থাকতো তাহলে তো অন্যরাও ইনভেস্ট করতো। আরে অন্যরা জানে না, করে না, সিম্পল। দেখো এই 2-3 বছরে অনেক কষ্ট করছি, আর ভালো লাগতেছে না। এখন তো আমাদের ফিউচারের কথা চিন্তা করা উচিত, এখন না করলে কখন করব বলো? তুমি প্লিজ আমার কথাটা শুনো। জি। আই শুনো, আমাকে 30,000 টাকা দাও, আমি শপিং এ যাব। এক্সকিউজ মি, আমি ফোনে কথা বলছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি স্যার। আরে কথা বলতেছো বলো, তোমার কার্ডটা আমাকে দিয়ে দিলেই তো হয়, আর আমি আমার কার্ডে কোনো টাকা পাচ্ছি না। স্যার আমি আপনাকে 10 মিনিট পরে কল করি স্যার। ঈশিতা একজন ভদ্রলোকের সাথে কথা বলার সময় মিডিয়াতে কখনো ঢুকবা না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বিজনেসের ব্যাপারে কথা বলতেছি। কি শুরু করছো তো? তোমার এত কাপড় কি করবে তুমি? তোমার জন্য তো একটা ওয়ার্ডরোব লাগবে। এটা তো একদম ঠিক বলেছো, আমাকে তো একটা ওয়ার্ডরোব কিনতে হবে। ঈশিতা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। বাসার সামনে পুলিশের গাড়ি গেল। হ্যাঁ, পুলিশের গাড়ি কেন বোঝেন না? হ্যাঁ, আসামি ধরতে আসছি, আসামি বড় স্যার উপরে গেছে। কাকে ধরতে? এই কি জানো না, মান্নান না হান্নান, আলাই বিরাট দুর্নীতিবাজ। দুর্নীতি কইরা নিজের অফিস থেকে টাকা মারছে, সেই টাকা দিয়ে আবার ব্যবসা করছে। সেই গেল আলার দুর্নীতি। দুর্নীতি করে যাইবা কই? বিদেশ যেতে চাইছিল। এই রে কপাল, এখন ওই দুর্নীতি ব্যবসার সাথে যারা যারা জড়িত আছে এগরে সব খুঁজতাছি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? আমাকে বলো কি হয়েছে, কথা বলতেছো না কেন বলো।
ওখানে গিয়ে দেখি তালা মারা, পুলিশ অফিসটা সিল করে দিছে। আমরা মনে হয় আমাদের টাকা ফেরত পাবো না। আমি বাংলা ব্যাংক থেকে তারেক বলছিলাম। আপনার ইএমআই দেওয়ার সময় হয়ে গেছে। অলরেডি আপনি গত 2 মাসের ইনস্টলমেন্ট মিস করেছেন। এভাবে আপনি ইন্টারেস্ট বেশি গ্রো করে ফেলছে। এই মাসের 15 তারিখের মধ্যে মিনিমাম অ্যামাউন্টটা দিতে হবে। ভাইয়া, তোমার কাছে 10,000 টাকা হবে? আচ্ছা 10,000 না হোক, 8,000 টাকা ম্যানেজ করে দিতে পারবা? আমার আসলে টাকাটা খুব দরকার, একটু দেখো। আই এম সরি, আমার জন্যই আজ আমাদের এই অবস্থা। আসলে চারিদিকের চকচকে দুনিয়া দেখে লোভ সামলাতে পারিনি, ভুলে গিয়েছিলাম আমি কি, আমরা কি, আমাদের অস্তিত্ব কি। আমরা যে সাধারণ মানুষ এটাই মনে ছিল না। আমি যেমন আছি ভালো আছি। তোমার মনে আছে আমি সবসময় তোমাকে এই কথাটা বলতাম? অ্যাম্বিশন থাকা ভালো, কিন্তু হাই অ্যাম্বিশিয়াস হওয়া উচিত না। স্বপ্নগুলো আকাশচুম্বী হওয়া উচিত না। আমরা যদি আমাদের চাহিদাগুলো আরেকটু সীমিত করে ফেলতে পারি, আমাদের জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে, সুন্দর হবে। পারবো না?